ওরা আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে এমন এক গোপন রহস্য যেটি সকলের কাছ থেকে গোপন ডাকা হয়েছে? কি সেই গোপন রহস্য? তাহলে শুনুন। প্রতি 12 বছর অন্তর এই মন্দিরে ভগবান জগন্নাথ দেবের পুরানো মূর্তি সরিয়ে সেই স্থানে নতুন মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। এই সময় সমগ্র পুরীতে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয় এবং এই অনুষ্ঠান এতটাই গোপন ডাকা হয় যে সমগ্র পুরীর মন্দিরের চারিপাশে সিআরপিএফ জওয়ান দিয়ে ঘিরে রাখা হয়, যাতে কেউ এই দিক দিয়ে চলাকালীন মন্দিরে প্রবেশ করতে না পারে। কিন্তু এতটা গোপন ডাকা হয় কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন পায়ের বুড়ো আঙুলে তীরবিদ্ধ হয়ে ভগবান মানব শরীর ত্যাগ করে গোলকধামে ফিরে যান, তখন ভগবানের নশ্বর দেহটি পড়ে থাকে। পাণ্ডবরা ভগবানের নশ্বর দেহটির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে, কিন্তু ভগবান যে কি লীলা দেখাবেন তা তো ভগবানই জানেন। এই ভগবানের দেহটির সম্পূর্ণ অংশ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও ভগবানের হৃদয়টি দগ্ধ হলো না। তখন পাণ্ডবরা ভগবানের হৃদয়টি সমুদ্রের জলে ভাসতে ভাসতে উড়িষ্যার পুরীতে চলে আসে। তখন পুরীর তৎকালীন রাজা ছিলেন ইন্দ্রদ্রুম। ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ মতো সমুদ্র থেকে ভগবানের হৃদয়টি সংগ্রহ করে এবং ভগবান জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে সেই মূর্তির ভিতরে ভগবানের এই হৃদয়টি রেখে দেয়। তাই এখনো পর্যন্ত প্রতি 12 বছর অন্তর ভগবানের ওই হৃদয়টি বা যেটি ব্রহ্ম পদার্থ নামে পরিচিত তা পুরাতন মূর্তি থেকে বার করে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। তাই এই জিনিসটি সকলের কাছ থেকে গোপন রাখা হয়, কারণ এই ব্রহ্ম পদার্থটি দর্শন করার সাথে সাথে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ভগবানের এই অভূতপূর্ব দৃশ্য দর্শন করে ভগবানের যদি সামান্যতম আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলেই ভগবানের এই ভিডিওটি প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না। জয় জগন্নাথ।